দিবেন, কিন্তু ধৈর্য হারা হবেন না। তাদেরকে তেমন কিছুই করবেন না। কারণ আপনি বুঝেন, আপনি যেমন অনুসারী, অনুরূপভাবে আপনি আজকে 5 বছর 10 বছর আগেও আপনি তেমন অনুসারী ছিলেন না। আপনি পেয়েছেন, ফিরার আগে আপনার মানসিকতা যেমন ছিল, তার মানসিকতাও তেমনই আছে এখন। সুতরাং 2-4 বছর দাওয়াতি কাজ করতে হবে। অনেকেই আমরা বলি যে এতদিন দাওয়াতি কাজ করলাম তাও ফিরে না। ওদের অন্তরে আল্লাহ মনে হয় নজর মেরে দিয়েছে। কত বছর, কত দিন, কত মাস আপনি দাওয়াতি কাজ করেছেন তাদের পিছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লামের আপন শ্বশুর আবু সুফিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তথা ওসমান, ওনার নাম ওসমান ছিল, আবু কুহাফা বলা হয়। ওসমান, তারা কেউ ইসলাম গ্রহণ করে নাই। তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে 21 বছর। 21 বছর ধৈর্যের সাথে দাওয়াতি কাজ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের পথে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এখনো আপনি যদি ধৈর্য ধরেন তাহলে ফল অবশ্যই পাবেন। 3 নাম্বার হলো দাওয়াতি কাজ বিরতিহীন করা, কখনোই বিরতি না দেওয়া, কন্টিনিউ করা, বিরতিহীন ভাবে কাজ করা। আজকে করবেন, আগামীকাল করবেন না, পরের দিন করবেন, তারপরের দিন করবেন না, এমনটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদু